দাজ্জাল বের হবে হবে ভাব, যাদেরকে নিয়ে বিশ্বটাকে সে শাসন করবে, এরা সারা বিশ্বের প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতেছে। আমরা যেখানে বসে দিনের কথা বলছি, এখানে অন দ্য স্পট আমাকে কপালে গুলি করার মতো ক্ষমতা রাখে তারা। এখন প্রযুক্তি ওদের কাছে এই পর্যায়ে, বিশ্বের প্রত্যেকটা জায়গা এইভাবে নিয়ন্ত্রণ করে তারা। পুরো বিশ্বটাকে রাজনৈতিক ভাবে ক্যাপচার করার জন্য ইউনাইটেড নেশনস তৈরি করছে তারা। পুরো ওয়ার্ল্ডের অর্থনীতির চাবিকাঠির জন্য তারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ফর্ম করছে। গোল্ড, দিনার, সিলভার, দিরহাম উঠাই দিছে, কাগজের টাকা ধরাই দিছে, ইলেকট্রনিক মানি ধরাই দিছে, তারপরে সামনে ক্রিপ্টোকারেন্সি ধরাই দিয়েছে আর কি। আরো সামনে আসবে ক্যাশলেস সোসাইটি, মানুষের কোনো এখতিয়ার থাকতেছে না ইকোনমির উপরে। তারপরে হাতের ভিতরে চিপ ঢুকাই দেবে কয়দিন পরে, হাতের ভিতরে চিপ, ওইটা দিয়ে সবাইকে কন্ট্রোল করতেছে। যেমন আপনি ডেটাবেস নিয়ন্ত্রণ করছেন বাসায় বসে, অফিসের কি হচ্ছে না হচ্ছে একটা চিপের মাধ্যমে, এরকমই আপনার বডির ভিতর ইনজেক্ট করবে। এটা ওদের প্ল্যান। ভ্যাকসিনেশন ওদের প্ল্যান। হ্যাঁ, করোনার মধ্য দিয়ে মানব জাতিকে আসলে ধোকার মধ্যে রাখা, আর কত প্ল্যান। মানে শয়তানের সবচেয়ে সেরা সেরা প্ল্যানগুলো এদের কাছে আছে। বেশিরভাগ তো চিনতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আসলেই কোনটা বাস্তব কোনটা ইলিউশন, এটা বুঝতেই পারছে না মানুষ। কিভাবে মাথা নিয়ন্ত্রণ করতেছে মানুষের। তার আগমনের সময় কাছাকাছি আসতেছে। সে অলরেডি হোলি ল্যান্ডের প্রায় 70% ক্যাপচার করে ফেলছে। 30% ক্যাপচার করতে আর কয়দিন লাগবে। এরপর ইরাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীলনদ পর্যন্ত ক্যাপচার করে নেওয়ার প্ল্যানও। এদিকেও সে আস্তে আস্তে অগ্রগামী হচ্ছে। সেদিন বেশি হয়তো দূরে নাই যেদিন আমরা দেখবো যে ডলার পড়ে গেছে, ডলার এবং পেট্রো ডলার দুটোই পড়ে গেছে, এবং ইসরায়েল নতুন করে কারেন্সি পৃথিবীতে নিয়ে আসছে। ওই কারেন্সি হবে সুপার কারেন্সি, রুলিং কারেন্সি। যেমন ডলার এখন রুলিং কারেন্সি, আপনি অ্যাব্রোডে গেলে ডলার ছাড়া আপনি কেনা বেচা করতে পারছেন না। এই ধোঁকাবাজি যারা বুঝে ফেলেছে তারা বিকল্প কারেন্সির ফিকির করেছে, কিন্তু তাও কত কষ্ট হচ্ছে রাশিয়ার, ইরানের, তাই না? কেউ ব্রিক্স গঠন করলো যে নতুন কারেন্সি নিয়ে আসবো, পারলো? এখনো কিন্তু পারে নাই। এটার মাস্টার মাইন্ড আছে একটা, এরা এগুলোর পিছনে আছে। এটা ওয়ার্ল্ডের প্ল্যান ওদের। তারপরে প্রত্যেকটা বড় বড় মিডিয়া ওদের ক্যাপচার। বড় মিডিয়াগুলোর আন্ডারে যত আঞ্চলিক ছোট ছোট মিডিয়াগুলো আছে, আমাদের এই যে রামবাম সুশীলদের যে মিডিয়াগুলো, এগুলো এদের সাথে লেজুর ভিত্তি করা। ওরা যে ভাষায় কথা বলবে তারাও সেই ভাষায় অনুবাদ করে দিবে আপনাকে শুধু। হ্যাঁ, সারা দুনিয়া গারাত হয়ে যাক, এদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা বুঝতে পারতেছেন না যে কিসের ভিতরে রাখা হয়েছে আপনাদেরকে আর আমাদেরকে। সবকিছু পরিকল্পিত, কোনো কিছু অপরিকল্পিত না। এবং আমাদের মগজ নিয়ে খেলা হচ্ছে। তারপরে যত বড় বড় প্রযুক্তিগুলা যার ধার কাছে আমাদের চিন্তা নাই, সেগুলো ওরা ক্যাপচার করে বসে আছে। এবং আরো যে 30 বছর 40 বছর পরের যে প্ল্যান ওদের, ওটা আরো যে কত ভয়ঙ্কর, এটা বুঝতে আমাদের আরো হয়তো 10 বছর লাগবে। বিয়ে শাদী নিয়ে এত কথা হচ্ছে না, ও বিয়ে শাদী ওরা বাদ, ওরা এখন AI রোবট বিয়ে করবে কয়দিন পরে। মেয়ের ধার কাছেই যাবো না আমরা। হ্যাঁ, ওরাই চিন্তা করছে তো, AI রোবটকে বিয়ে করবে, একদম মানুষের মতোই নাকি, সবকিছু মানুষের মতোই। মানে দেখেন, মাখলুক সৃষ্টি করার মতো চ্যালেঞ্জ তারা নেওয়ার চেষ্টা করছে, আমরাও সৃষ্টি করবো। তো পয়েন্ট এটা না, অন্য পয়েন্টে যাব আর কি, বোঝানোর জন্য বলছি। এইভাবে প্রযুক্তির এমন একটা জায়গায় তারা চলে যাচ্ছে দিন দিন, যে সামনে স্পেস ওয়ার হয়তো দেখতে পারবেন। স্পেস ওয়ার, এখন যেমন মিসাইল ওয়ারগুলো দেখছেন, স্পেস নিয়ে ওদের গন্ডগোল হবে সামনে। কে চাঁদ দখল করবে, কে মঙ্গল দখল করবে, এগুলা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, খাসলতটা বললাম। ইয়াজুজ আর মাজুজ কি করতো? পুরা দুনিয়াতে খালি ফাসাদ সৃষ্টি করতো। এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা বলবে যে আমরা তো ইসলাহকারী, আমরা তো শুধু ইসলাহের জন্য এই কাজগুলো করছি। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা
নাহনু মুসলিহুন। যখন ওদেরকে বলা হবে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে আমরা তো ইসলাহকারী, সংশোধনের জন্য এই কাজগুলো করছে। এরপরে গেল আপনার ফাইন্যান্স, টোটালি ওদের দখলে। ভাগ্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কিছু প্রেশিয়াস মানে উপকরণ দিয়েছেন ট্রেডের, গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, আর অন্যান্য গ্যাস, খনিজ পদার্থ ইত্যাদি। না হলে মনে হয় যে আজকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যতটুকু স্বাবলম্বী অবস্থা আছে এইটুকু হয়তো থাকতো না। এবং ওয়ার্ল্ড ওয়াইড ধোঁকাবাজি, ইকোনমির ধোঁকাবাজি, শ্রম আপনি দিবেন, সময় আপনি দিবেন, ভোগ করবে তারা। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম, জুলুম। এভাবে প্রযুক্তিগত উৎকর্ষ বলেন, সামরিক বিষয় না হয় নাই বললাম, কোন জায়গায় তারা গেছে এটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখা যাচ্ছে অনেক বড় বড় কান্ট্রি তাদের সামনে 7 দিন যুদ্ধ করতে পারছে না, আবার যারা ইমানদার তারা 20 বছর যুদ্ধ করছে। তো এইরকম একটা জায়গায় বিশ্ব দিন দিন আগাচ্ছে এবং এটার আঞ্চলিক প্রভাব পড়ছে। যেহেতু দাজ্জাল সারা বিশ্বকে শাসন করবে এবং তার অনুসারীরা সারা বিশ্বকে শাসন করবে 40 দিন, তাই এর প্রভাব প্রত্যেকটা জায়গায় পড়বে। বিশ্বটাকে একটা চেইনের মধ্যে সে গেঁথে ফেলছে এবং এটার প্রভাব আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যেও পড়বে। এবং যেহেতু ইহুদিরা, পশ্চিমারা, খ্রিস্টানরা, তারপরে কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিস্টরা, জায়নিস্টরা, মোনাফেকরা এবং মুশরিকরা, এরা যেহেতু একই চেইনে গাথা, এবং মোনাফেকরা অবশ্যই, আরবের মোনাফেকরাও, সেহেতু প্রত্যেকটা জায়গায় ওদের কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল প্ল্যানে হাঁটছে, সেরকম ইন্ডিয়াও বলছে যে আমরা অখণ্ড ভারত চাই। সেম ট্যাকটিক, আমরা অখণ্ড ভারত চাই, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান টুটান, পাকিস্তান সব নিয়েও একটা অখণ্ড ভারত করবে, কাল্পনিক স্বপ্ন দেখতেছে আর কি। হ্যাঁ, গরুর মূত্র আর গোবর বেশি বেশি খাইলে মাথায় এরকম নেশা চড়ে। অখণ্ড ভারত করবে, এটা প্ল্যান ওদের, এদের একটা প্ল্যান। কিন্তু ওদের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যেটা ইসরায়েলের আছে। ইসরায়েল শুধু প্ল্যান করে নাই, বরং সে তাদের তাদের কথিত তাওরাত, মানে ওল্ড টেস্টামেন্ট যেটা বলে ওরা, বিকৃত, এই জন্য কথিত বললাম, ওখানে একটা যে ভবিষ্যৎবাণী যে জিউসরা ওদের মেসিহকে নিয়ে বিশ্বকে শাসন করবে, ওটা তো ওদের ধর্মগ্রন্থের আলোকে তারা আগাচ্ছে আর কি। ওরা কিন্তু কোনো মানে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে এটা করতেছে না, এটা ওরা ওদের ধর্মের আদর্শের আলোকে এটা করছে আর কি।